আমরা গদিতে একজন ন্যায্য কর্মকর্তাকে দেখতে চাই, একজন ন্যায্য মানুষকে দেখতে চাই। আমি চাইছিলাম মেট্রো রেল হইতে, আমি চাইছিলাম ডেটা সেন্টার হইতে, কিন্তু আল্লাহ আমারে ছাত্র করে বানাইছে। কেউ কান্দে না, কিন্তু মেট্রো রেল হইলে ঠিকই কান্দতো। দোষটা কি ছাত্র হয়েছে তাই? আমার ভাই বোন গুলারে উঠায় নিয়ে যেতেছে, পুলিশ গুলা ছাত্রলীগ গুলা এমনি হাইটাম নিয়ে হাঁটতেছে, এগুলা তো কোনো কথা না। এগুলা কেমন দেশ? আমার বন্ধু বান্ধব কেন এখনো বাড়ি থেকে এখানে রওনা হতে পারছে না আমাকে বলেন। আমার বন্ধু বান্ধবরা ছাত্র হয়ে কি দোষ করছে? ওরা কেন এখনো বাড়ি থেকে ঢাকায় ফিরতে পারতেছে না? আমরা কেন আমাদের ভার্সিটিতে ঢুকতে পারতেছি না? আমাদের ভার্সিটির সামনে ডেইলি এত পুলিশ কেন আমাকে বলেন? ওদের কাজটা কি ওখানে? আমাদের ভার্সিটির সামনে আমরা গেলে আমাদেরকে ধরে ভ্যানে ঢুকাই ফেলতেছে, কারণটা কি? দোষটা কি করছি? ডিড উই মার্ডার এনিবডি? নো। কাউকে মারছি, কাউকে গুম করছি? না। দোষটা কি ছাত্র হয়েছে তাই? এটা দোষ আমাদের? এখন পর্যন্ত কেন আমার বন্ধু বান্ধব আমরা রাস্তার মধ্যে আমরা কেন ফোন নিয়ে বের হতে পারি না? কেন আমাদের ফোন, আমরা ছেলে হই মেয়ে হই, আমাদের ফোন ধরে এভাবে চেক করা কেন হচ্ছে? আমাদের ফোনে কি আছে? ওই দেশে যা চলছে তো সবাই দেখতেছে। আমাদের ফোনে থাকলে, আমরা স্টুডেন্টদের ফোনে থাকলে আমরা কেন জেলে যাচ্ছি? আমাদের জেলে নিয়ে যাওয়ার কারণটা কি? তার উপর আমার এমন কিছু ফ্রেন্ড চলে গেল জেলে, ওরা কোন জেলে আছে, কোন থানার আন্ডারে আছে কিচ্ছু জানি না। কেন? এগুলা নিউজে কোথায়? এগুলা কেন আপনারা কেউ দেখাচ্ছেন না? আমাকে বলেন, আমাকে বলেন আমরা কবে এই দেশের রাস্তায় আমরা স্টুডেন্টরা আবার শান্তিমতো হাঁটতে পারবো? কবে? এটাই ছিল আমার বলা। এখন বাকিটা আপনারা দেখেন কি করবেন। আমাদের যত দরকার ন্যায়, আমাদের দরকার জাস্টিস। আমরা সরকারের পতন এসব চাই না। আমরা গদিতে একজন ন্যায্য কর্মকর্তাকে দেখতে চাই, একজন ন্যায্য মানুষকে দেখতে চাই, একজন নেতা যার ভেতর কিচ্ছু দরকার নাই, মনুষ্যত্ববোধ আছে, শুধু মনুষ্যত্ববোধ সম্পূর্ণ একটা নেতা আমরা গদিতে দেখতে চাই। দ্যাটস ইট, আর কিছু না। শেষ। আরেকটা কথা, সেটা হচ্ছে কি, এটা কখনোই আওয়ামী লীগের এগেইনস্টে ছিল না, এটা কখনোই বিএনপির প্রপাগান্ডা ছিল না, এটা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে ছিল না। এটা ফার্স্টে ছিল কোটা আন্দোলন নিয়ে, খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছিল। ওনারা ম্যাসাকার স্টার্ট করছে, এরপরে পুরো জিনিসটা খুব সুন্দর করে ধাবমান করে বলা হলো কি এটা বিএনপিরা শুরু করছে। কোনখান থেকে কোনখানে নিয়ে যায়? হ্যাঁ, এরপরে ড্রাগস করে স্টুডেন্টরা পুলিশের সামনে, হ্যাঁ ড্রাগস করছি ভাই, ড্রাগস করছি কিসের জানেন? রেভলিউশনের, যেটা আমরা আনবো ইনশাল্লাহ। আর এই যে উনি যে কুমিরের কান্নাগুলা কানলো, এই আমি ওই যে কয়দিন আগে একটা কবিতা পড়ছি যে আমি চাইছিলাম মেট্রো রেল হইতে, আমি চাইছিলাম ডেটা সেন্টার হইতে, কিন্তু আল্লাহ আমারে ছাত্র করে বানাইছে। কেউ কান্দে না, কিন্তু মেট্রো রেল হইলে ঠিকই কান্দতো। আপনারা আমাদের যেসব ভাইদেরকে ধরে নিয়ে গেছে, সরকার আমাদের উপর যে অন্যায় অত্যাচারগুলো করছে এগুলো কভার করেন। একই দিন বারবার কোশ্চেন করতে লাভ নাই। আসিফ মাহতাব রিমান্ডে নিয়ে গেল, উনি একটা হ্যান্ডিক্যাপ পারসন, নিরীহ মানুষকে ধরে নিয়ে গেছে। আমার কথা হচ্ছে এটা কেমন দেশে আমরা বসবাস করি যেখানে আমাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হইতেছে? আমাদের তো বাক স্বাধীনতা নাই, আমাদের কোনো অধিকার ঠিকমতো করে আমরা চর্চা করতে পারতেছি না। এটা তো হইতে পারে না। আমাদের শুনেন, আমাদের ছাত্ররা যে অধিকার, যে দাবিগুলো আমরা করতেছি অনলাইন থেকে শুরু করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে